সালাম আলাইকুম। আদ্দিন হসপিটালে আজকে ঈদের 2 দিন আগে 6 জন বাচ্চা মারা গেল। ভোরবেলা 6টা বা আমি পিছনে যাচ্ছি না, সামনের দিকে আসি। কালকে আগামীকালকে রিপোর্ট দেওয়ার কথা 72 ঘন্টার মধ্যে। তো সরকারি অফিস থেকে যারা আসছে তদন্ত করার জন্য, তারা প্রথমেই আদ্দিনের হসপিটালের ভিতরে ঢুকছে। ঢোকার পরে তারা লিচুর জুস খাইছে। তারপরে তারা তদন্ত করতে গেছে। তো বেরিয়ে তারা ভালো করে ব্রিফও দেয় নাই। এটা তো জামাতের হসপিটাল। আমি কেউ পক্ষে বিপক্ষে নিবেন না। বাচ্চা মারা গেছে, জানেন, যার যায় সে জানে, যার কলিজার টুকরা যায় সে জানে। আর লামিসার বাবা মা কেমনে ঈদ করতেছে বা করছে, লামিসাকে তো আল্লাহ বেহেশত নসিব করেই ফেলছে। আল্লাহ যেন আমার আমার এই কথাটা যেন আল্লাহ কবুল করে। কিন্তু আমি বলি যে লামিসার বাবা মা যারা বেঁচে আছে, যে মরে গেছে তো গেছে ভাই, কিন্তু যে বেঁচে আছে তার কি অবস্থা বলতে পারবেন? তো এই যে আদ্দিন হসপিটালে যে এতজন বাচ্চা মারা গেল, 6 জন, আর 6 জন বেঁচে আছে সম্ভবত এখন পর্যন্ত, স্টিল নাও। কিন্তু আমার কথা হচ্ছে যে কেউ কেউ বলতেছে জামাতকে চাপে ফেলানোর জন্য। না, নট এট অল। আদ্দিন হসপিটালে তারা বলতেছে যে মানে সম্ভবত এসি লিকেজ থেকে বা মানে তারপরে যারা নাকি এসির যে বিল্ডিং কোডের কাজ করে তারা বলছে যে এখানে কোনো ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা নাই। যেটুকু ফাঁকা জায়গা থাকার কথা বাইরে দিয়ে, এবং মানে ভিতরে মানে এসিটা ছাড়া ভিতরে বাতাস বের হওয়ার কোনো জায়গা নাই ভাই। সে তো জাস্ট জন্মাইছে, 1 দিন কি 2 দিন হয়েছে, এরকম বাচ্চা। আমি দেখছি নার্স নার্স মানে আদ্দিন হসপিটালের চিকিৎসা, আমি আমার আরেকটা ভিডিওতে বলছিলাম যে বহু আগে ভালো ছিল, ইদানিং কেমন হয়েছে আমি জানি না। কিন্তু বাচ্চা মানুষ যেখানে থাকবে সেখানে আপনাদের দ্বিগুণ দায়িত্ব নিয়ে মানে আপনাদের দায়িত্ব পালন করতে হবে। আপনারা সেদিন মোবাইল টিপেন রাত্রেবেলা বৈশা বৈশা, আমি দেখছি বহু জায়গায় দেখছি আমি এই জিনিসগুলো। স্কয়ার হসপিটালের মতো জায়গায় তাদেরকে মনে করেন যে দাবরায়া নিতে হয়, মানে সেবা নিতে হয়। মানে সবচেয়ে বেশি খরচ তো স্কয়ার হসপিটালে, ওইখানে নার্সদের দাবরায় মানে আপনার নিতে হয় জানেন। আর বেশি যদি চিল্লাচিল্লি করে আপনার পেশেন্ট, তার একটা অ্যানেস্থেশিয়া ইঞ্জেকশন দিয়ে মনে করেন যে ফালায় রাখবে। 3 দিন পরে সে এমনি তো সে রোগী হয়ে গেছে, অ্যানেস্থেশিয়া দেওয়ার পরে সে মনে করেন যে আরো মনে করেন যে দুর্বল হয়ে যায়। এই হচ্ছে বাংলাদেশের হসপিটাল। হামের কথা বলি, হাম দেখেন এই সরকার কি করতেছে। মানে এই সরকার ক্ষমতা নেওয়ার পরে, আচ্ছা হাসিনা দেখেন করোনার মধ্যে যেভাবে পারছে, আমি বললাম না যে কারোর পক্ষে বিপক্ষে বলবো না, ন্যায়টা বলে যাব। মানে যেমনে পারছে হাসিনা মনে করেন যে করোনা টিকা ম্যানেজ করছে, এমনি সামনে 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 পাইছে, কিন্তু মানুষ হয়েছে। কিন্তু কিন্তু আপনারা হামের টিকাটা আপনারা ঠিকভাবে ম্যানেজ করতে পারেন না এখন পর্যন্ত। দোষ পরে দিয়েন। আমি বললাম না আপনারা দোষে গুণে মানে সবাই আপনারা দোষী, দোষে গুণে আপনারা সবাই দোষী, আপনারা কেউ মাপ পাবেন না। জনগণের কাছ থেকে আপনারা কেউ মাপ পাবেন না। এই বাচ্চাগুলো মারা গেছে, এই দায়িত্ব সরকারের, বিকজ সরকার সবার দায়িত্ব নিচ্ছে। ভালো থাকবেন।